আমাদের ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, ওরা মাসুল দেবে, ট্রানজিট ফি দেবে। আমাদের দেশ সেই টাকায় সিঙ্গাপুর, ব্যাংকক এবং অন্যান্য উন্নত দেশের মতো হয়ে যাবে। বহুবার আমরা জানতে চেয়েছি এই পর্যন্ত ট্রানজিট থেকে আমাদের ইনকাম কত, জবাব নাই। বাজেটটা পুরা পড়ে দেখেন আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে, তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নেই। এইবার যেটা করলেন এটা সবাই বলেছে, আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন। সরকার তো স্বীকার করে না, বলে না। সংসদের মধ্যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কিংবা মেমোরেন্ডাম এটা উপস্থাপনের নিয়ম আছে, ওনারা সেটা উপস্থাপন কখনো করেনি। আমরা পরিপূর্ণভাবে জানিও না যে কি কি সম্পাদিত হয়েছে, তার বিস্তারিত বিবরণগুলো কি। ভারতের পত্রিকা লিখেছে, ভারতের কোনো কোনো নেতা লিখেছে, এই যে করিডোর বা ট্রানজিট যেটা দেওয়া হলো নতুন করে রেলপথ স্থাপনের মধ্যে দিয়ে ভারত থেকে ভারতীয় ট্রেন সরাসরি এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে, বাংলাদেশ পার করে আবার ওইদিকে সেভেন সিস্টারের কাছে ভারতের মধ্যে ঢুকবে, এটা চিকেন নেকের বিকল্প। বুঝে দেখেন, চিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা সেভেন সিস্টারে যাওয়া যায়। সেভেন সিস্টারে প্রায় সব কয়টা সিস্টারের মধ্যে বিদ্রোহী, কোন বিদ্রোহী এইরকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করে। চিকেন নেকের পাশে দোকলাম, এই দোকলামে ভারত চীনের যুদ্ধ হয়েছিল, তাদের সীমানা, তাদের বাউন্ডারি নিয়ে এবং তাদের জায়গা জমি নিয়ে। সেই বিতর্কের নিষ্পত্তি হয়নি। অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন দখল করে আছে, সেটার কোনো নিষ্পত্তি হয়নি। এই কারণে তারা ওই জায়গাকে নিরাপদ রাখতে চায়। আর ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেই জন্য তারা বিরোধিতা করছে। কেন? তাদের কথা হচ্ছে তিস্তা থেকে চিকেন নেক এত কাছে, চীন যদি এখানে একটা স্থাপনা রাখে সেই জায়গায় তারা সামরিক বাহিনীর লোকজন, সরঞ্জাম ইত্যাদি আনতে পারবে, গোয়েন্দাদের আনতে পারবে, আমাদের সিকিউরিটির প্রবলেম হবে। ভারত এত বড় একটা রাষ্ট্র, ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা। বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয়, আমেরিকাকে বোঝায়। আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে, জানি না সত্যি সত্যি কি ঘটনা, কিন্তু আমেরিকা ভারতের কথা শুনে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আনবার পথে যে উদ্যোগ গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায়। তার মানে স্পষ্টত তথাকথিত সিকিউরিটির নামে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। 15 বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাকেই রাখবার ফৈনিক করে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে? তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা বন্ধ করে দিল কেন কয়েকবার? আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছে। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ, রসুন, আদা, নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না, জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন পর্যন্ত। খালি আমাদের কাছে ভক্তি ছড়ায়, মনে করে আমরা সবাই বেকুব, আমরা কিছু বুঝি না, আমরা যেরকম বলতে চাই সেরকমই আমাদের বিশ্বাস করবে। কিন্তু আমরা মনে করছি কেন এই রকম করে একটা করিডোর দিলেন, তার যুক্তি দেখার। দেখেন কি অদ্ভুত ব্যাপার। বলে কেন ইউরোপ জুড়ে ট্রানজিট আছে, আমাদের এখানে ট্রানজিট থাকলে দোষ কি? ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করেছে, অনেকগুলো দেশ মানে সেনজেন কান্ট্রি, তাদের সারবার জন্য চেষ্টা করবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এসবের মধ্যে নাই। আপনি তো ওর মধ্যেই বাস করেন, আপনি তো সরকারেরই প্রধান, এই দুর্নীতিবাজদেরই প্রধান।
যে এত বড় বড় করে কথা বললেন, ওরা কি আওয়ামী লীগ করে? তো আওয়ামী লীগের যিনি হুইপ, তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকায় পর্যন্ত লেখা হচ্ছে, তার কোনো জবাব আছে? বন্ধুগণ, এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই, আমরা অনেক দিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না, এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না, তাকে কোনো অনুমোদন দেব না, এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করছে, পারলেন না তো। আমি বলছি কাল পারিনি, আজ পারবো, আজ পারিনি, কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে দেওয়া হয়। এইখানে কোনো থামাথামি নাই, আপোষ নাই। দুর্নীতিবাজদের, চরিত্রহীনদের, জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না। আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না। মূল সমস্যা যেগুলো, সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো, সেই রকম কাজও করবো না। আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করি আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি, এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হইনি। সাথে থাকবেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আর যারা যারা শুনছেন, যারা ভিডিও করছে, আরও বিপদ হতে পারে। এই 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা ভণ্ডামি করলো না, তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি। আপনারা কোথায় জিতলেন? এখন আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও? অর্থনীতি খারাপ, দেশের সিকিউরিটি খারাপ, মানুষের জীবন খারাপ, আপনাদের জিনিসপত্রের দাম কম, দাম বেশি এমন যে মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশে কোনো রিজার্ভ নাই, আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে, তার লোন শোধ, সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে, সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন। এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কি রকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন নেমেছে, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার দুঃখ লাগে, এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন এরকম হয় নাই? সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসির রায়ে পর্যবসিত করেন নাই, নিজেরাই 2 নম্বরই করেছেন। তারপরে আমাদের আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে, আমরা দেখেছি আজিজ বলেন, বেনজির বলেন, আর যত পুলিশ অফিসার, বিউরোক্র্যাট, বড় বড় সেক্রেটারি, আরও যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ, তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। কেন? কখন মিছিল করবে? আমি সংক্ষেপ করছি। বন্ধুগণ, সরকারের একটাই ঘটনা, তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে। অতএব গুন্ডা বাহিনী লাগবে, আওয়ামী গুন্ডা দিয়ে চলে না। অতএব পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই। কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান